দেখো আজ বানাবো কেক ডিম ছাড়া। তো আমি কি পরিমাণে দিচ্ছি দেখো, এখানে দিয়ে দিলাম আমি কিন্তু 1 কাপ সুজি, আর 1 কাপ সুজি দিচ্ছি, 2 কাপ সুজি দিচ্ছি। তোমরা কিন্তু পরিমাণগুলো খুব ভালো করে দেখে নেবে। 2 কাপ কিন্তু সুজি দিয়েছি, এখানে কিন্তু আমি চিনি দেব, চিনিও কিন্তু 2 কাপ। 2 কাপ সুজির সাথে আর এই ডিমটা কিন্তু আমি সুজি দিয়ে করছি। তো দেখো 2 কাপ সুজি দিলাম, 2 কাপ চিনি দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ। দুধটাও কিন্তু দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। তো কী দিলাম, সুজি 2 কাপ, চিনি 2 কাপ আর দুধ কিন্তু 2 কাপ দিচ্ছি। এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে কিন্তু বেশ আধ ঘন্টা মতন কিন্তু আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখবো। যতক্ষণ না চিনিটা গলছে আর সুজিটা যতক্ষণ না ফুলছে ততক্ষণ কিন্তু ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে এক সাইডে রেখে দেব। তা এই কেকটা আমি ডিম ছাড়া করছি আর ওভেন ছাড়াই কিন্তু গ্যাসেই করছি। তো দেখো, দেখতে থাকো আমি কিভাবে কেক তৈরি করি। তো দেখো সমস্ত মিশ্রণটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো। তো দেখো আধ ঘন্টা পরে আমি আবার খুলে দেখছি, চিনিটা আমার পুরোপুরি গুলে গেছে খুব ভালোভাবেই। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ময়দা, এখানে আমি 1 কাপ ময়দা দিচ্ছি। তো ময়দাটাকে আমি চালনির সাহায্যে খুব ভালো করে কিন্তু চেলে নিচ্ছি, যাতে এর দানা দানা না থাকে, তাতে কিন্তু কেকটা খারাপ হয়ে যাবে। তো দেখো খুব ভালো করে আমি কিন্তু ময়দাটাকে চেলে নিয়েছি। 1 কাপ ময়দা দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন হচ্ছে বেকিং পাউডার। যেহেতু এটা বড় চামচ সেজন্য মনে হচ্ছে না, কিন্তু এটা কিন্তু 1 চামচই আছে। দিয়ে দিলাম অল্প একটু নুন আর হচ্ছে বেকিং সোডা। এবার আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম, 1 কাপ সাদা তেল দিয়েছি। তো কী দিলাম, 1 কাপ ময়দা দিলাম, 1 কাপ সাদা তেল দিলাম, আর হচ্ছে 1 চামচ বেকিং পাউডার দিয়েছি, 1/4 চামচ হচ্ছে বেকিং সোডা দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। তো খুব ভালো করে কিন্তু আমি মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি দেখো যেটার মধ্যে কেকটা তৈরি করব সেই বাটিটা নিয়ে নিয়েছি আমি এখানে। তো অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে কিন্তু গাটায় মাখিয়ে নিতে হবে, যাতে কেকটা খুব ইজিলি কিন্তু উঠে আসতে পারে। তো দেখো এরপরে আমি একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। তোমরা বাটার পেপার না থাকলে এমনি পেপার দিয়েও কিন্তু করতেই পারো। তো বাটার পেপারটার ওপরে কিন্তু আবারও সামান্য একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে কিন্তু পেপারটার গায়েতেও মিশিয়ে নেব। তাতে কিন্তু কেকটা খুব তাড়াতাড়ি উঠে আসবে আর একটুও কিন্তু ভাঙবে না। তো দেখো খুব ভালো করে আমি বাটার পেপারটার ওপরে তেল ব্রাশ করে নিয়েছি। এবার ওই মিশ্রণটাকে আমি কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি, কেকের বাটিটার মধ্যে। তো দেখো সমস্ত মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে আমি চেঁচে পুচে বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তবে এটা কিন্তু আমার সুজির কেক তৈরি হচ্ছে, তোমরা ময়দা দিয়েও কিন্তু করতে পারো। দেখো একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে কিন্তু আমি এখানে ট্যাপ করে নিচ্ছি। আর দেখো সামান্য একটু ড্রাই ফ্রুটস ছিল আমার, সেটাই আমি কিন্তু এর ওপরে দিয়ে দিচ্ছি। পরে আমি কিন্তু এর ওপরে আবার কাজু কিশমিশটাও দেব, সেটা অনেকক্ষণ পরে দেব। তো দেখো কিছু ড্রাই ফ্রুটস আমার ছিল, সেগুলো কিন্তু আমি এখানে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে। তো দেখতে থাকো আমার কেক রেসিপি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর দেখো আমি গ্যাসে এটা কিন্তু প্রেশার কুকারে করব না, এখানে একটা ডেচকি বসিয়ে দিয়েছি। ডেচকিটাকে কিন্তু আগে থেকে আমি প্রিহিট করে নিয়েছি। খুব ভালো করে প্রিহিট হয়ে গেছে। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এর ওপরে আমি কেকের বাটিটা কিন্তু বসিয়ে দেব খুব সাবধানে। সাঁড়াশি দিয়ে ধরে বসাচ্ছি, যেহেতু ডেচকিটা কিন্তু খুব গরম হয়ে গেছে। তো দেখো বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে মিনিমাম কিন্তু 1.25 ঘন্টা আমি এটাকে একদম লো করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। এবার আধ ঘন্টা কিন্তু আমি রেখে দিই, 1.25 ঘন্টা কিন্তু রেখে দিয়েছি। দেখো 1 ঘন্টার মধ্যে কিন্তু কেকটা কত সুন্দর হয়েছে।
তো বন্ধুরা আমি এখানে কাজু আর কিশমিশটা ওপরে আরেকবার দিয়ে দিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো কত সুন্দর কেকটা হয়েছে, আর কেকটা টুথপিক দিয়ে দেখলাম একটুও কিন্তু লেগে যাচ্ছে না। তো এবার আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। দেখো সাইড দিয়ে ছেড়ে এসেছে, মানে কেকটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। তো দেখো আধ ঘন্টা মতন আমি এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম ফ্যান চালিয়ে। এবার আমি কেকটাকে কিন্তু সার্ভ করব, তুলে নিচ্ছি। তো একটা থালা বসিয়ে আমি এটাকে উল্টে দেবো কেকটাকে, তাহলে খুব ইজিলি কিন্তু কেকটা আমার বেরিয়ে আসবে। তো দেখো কত সুন্দর কেকটা আমার ইজিলি কিন্তু বেরিয়ে এসেছে। এবার আমি কেকটাকে আবারও কিন্তু উল্টে দেব। তো দেখো কত সুন্দর ফ্লপি হয়েছে আর খুব সফট হয়েছে। এটা কিন্তু ডিম ছাড়া কোনো কিছুই এর মধ্যে নেই, পুরোপুরি নিরামিষ কিন্তু। দেখো আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। সুজির কেক কত সুন্দর হয়েছে। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তো দেখো কত সুন্দর কেকটা হয়েছে আর খুব সফটও হয়েছে, একটুও কিন্তু আমার কেক কিন্তু পুড়ে যায়নি। দেখো কত সুন্দর হয়েছে, আশা করি তোমাদেরও কেকটা কিন্তু ভালো লাগবে।